হ্যালো ভিউয়ার্স, আমরা যেহেতু এসবিআই সিএসপি প্রত্যেকে কন্টিনিউ করি, তো সেক্ষেত্রে আমাদের ডেবিট কার্ড থাকা একটা বাঞ্ছনীয়। যেহেতু আমরা এসবিআই সিএসপি পোর্টাল থেকে টাকা আমাদের ট্রান্সফার করতে হয়, তো সেখানে আমরা একটা কারেন্ট অ্যাকাউন্ট আমরা খুলি। তো কারেন্ট অ্যাকাউন্ট আমরা যেটা খুলি, সেখান থেকে ব্রাঞ্চ থেকে যে কারেন্ট অ্যাকাউন্ট একটা ডেবিট কার্ড এটা অ্যাপ্লাই করে দেয়, সেটা হলো এইটা গ্লোবাল রুপে ডেবিট কার্ড। তো এই কার্ডে আপনি পার ডে 40,000 টাকা করে আপনি তুলতে পারবেন। আদারওয়াইজ আপনি টাকা তুলতে গেলে আপনাকে হোম ব্রাঞ্চে ভিজিট করতে হবে, সেখান থেকে চেক মারফত আপনাকে টাকা তুলতে হবে। তো আমাদের মাঝে মাঝে সমস্যা হয় যে আমরা অনেক সময় ব্রাঞ্চ বন্ধ হয়, তো আমরা ক্যাশ তুলতে পারি না। সেক্ষেত্রে আমাদের ডেবিট কার্ডের এক্সটার্নাল ডেবিট কার্ড আমাদের দিয়ে টাকা তুলতে হয় এটিএম থেকে। তো আমরা যে ডেবিট কার্ড অ্যাপ্লাই করি, তো এরকম ডেবিট কার্ড আমার সেভিং অ্যাকাউন্ট থেকে এরকম ডেবিট কার্ড আমাদের দিয়ে দেয়, অথবা ভিসা কার্ড। এখানে তোমার পার ডে 40,000 টাকা করে আমরা তুলতে পারবেন যে কোনো ডেবিট কার্ড থেকে। তো এর জন্য আমাদের যখন আমরা বেশি অ্যামাউন্ট তুলতে গেলে আমরা সমস্যার মধ্যে পড়ি। সেই জন্য আমরা ব্রাঞ্চ থেকে যে একটা নতুন একটা কার্ড আমি আপনাদেরকে দেখাবো, কার্ডটা আনবক্সিং করে। যে কার্ডটা হলো এটাই, ইন্ডিয়ান অয়েলের প্ল্যাটিনাম কার্ড। তো এই কার্ডের ফ্যাসিলিটি কী আছে সেটা আমি খুলে আনবক্সিং করে আপনাকে আমি দেখাবো। তো তো এরকম একটা লোগো আপনার আসবে, চলে আসবে। এখানে কীভাবে আপনি ইউজ করবেন, তো প্রথমে আমি কার্ডটার টোটাল আমি আপনাকে পরে শেষে আমি দেখাবো আপনি এই দিনে পার ডে কত টাকা তুলতে পারবেন। তো আপনি এটা দেখে নিন, এইটা হলো রুপি ডেবিট কার্ডের ফ্যাসিলিটি ফর্ম, ইন্ডিয়ান অয়েলের প্ল্যাটিনাম কার্ড। তো প্ল্যাটিনাম কার্ড এটাকে আপনি নেট ব্যাঙ্ক যদি থাকে সেখান থেকে আপনি ডেবিট কার্ড প্রিন্ট করতে পারবেন, অথবা যে কোনো এটিএম থেকে আপনি প্রিন্টটা তৈরি করে নেবেন। কিন্তু সিএসপি থেকে অনলি সিএসপির অ্যাকাউন্ট দিয়ে আপনি ডেবিট কার্ডের প্রিন্ট তৈরি করতে পারবেন, আদারওয়াইজ আপনাকে ব্রাঞ্চে চেয়ে যেতে হবে। তো মেনলি যে পয়েন্টে আমি আছি, আমরা দেখলে অবাক হয়ে যাবেন, এই ফ্যাসিলিটি আপনি পড়ে নেবেন। আমি আপনাদের মেন যে পয়েন্টে আমি এসে দেখাচ্ছি, এই কার্ডের ক্যাশ উইথড্রল লিমিট প্ল্যাটিনাম কার্ড ভালো করে আমরা দেখতে পাবেন। দেখুন, 1,00,000 টাকা পার ডে আমি এই এটিএম কার্ড দিয়ে 1,00,000 টাকা আমি তুলতে পারবেন। তো পস ট্রানজেকশান যেমন অনলাইন যেমন ট্রানজেকশন হয়, সেখানে আমি 2,00,000 টাকা ইউজ করতে পারবেন। আগে আমাদের যে ছিল গ্লোবাল, এটাতে আমরা 40,000 টাকা পার ডে তুলতে পারতাম। তো এখন আমরা যদি আমাদের ক্যাশ অতিরিক্ত তোলার প্রয়োজন হয়, তাহলে আমরা এই এটিএমটা আমরা অ্যাপ্লাই করে নেবেন আমরা ডেবিট কার্ডের সঙ্গে, সেভিং অ্যাকাউন্টের সঙ্গে। সেভিং অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করার পর আপনারা একটা অ্যাপ্লিকেশান লিখবেন যে এই ডেবিট কার্ডটা আমাদের কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করিয়ে দিলে, লিঙ্ক করিয়ে নেবেন। লিঙ্ক করার জন্য আপনার অ্যাপ্লিকেশান লিখতে হবে। সেই অ্যাপ্লিকেশান লিখে ব্রাঞ্চে জমা করে দেবেন। দেওয়ার পর ওই যে ডেবিট কার্ডটা আমার কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনি পার ডে 1,40,000 টাকা, মানে এই এটিএম কার্ড দিয়ে 1,00,000 টাকা, আর যেটা আপনার গ্লোবাল কার্ড আছে ওটা দিয়ে আমরা 1,40,000 টাকা পার ডে আমি তুলতে পারবেন। তো আপনার যদি এরকম কার্ড না থেকে থাকে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।